ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি মাধ্যমিক 2026 তোমাদের বাড়িমণ্ডল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ আকারে যে প্রশ্নগুলো তোমাদের কাছে আসতে পারে সেই প্রশ্নগুলি তুলে ধরবো। ইতিমধ্যে আমি কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু ছোটো প্রশ্ন বড় প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি। আজকে বাড়িমণ্ডল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলি তোমাদের কাছে তুলে ধরবো এমসিকিউ এসিকিউ আকারে, টেস্ট আকারে। তো তোমাদের বাড়িমণ্ডলে দুটো পার্ট রয়েছে, সমুদ্র স্রোতের ধারণা, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এবং তার সঙ্গে সঙ্গে জোয়ার ভাটা। তো এই দুটো পার্ট থেকে বেছে বেছে আমি মাত্র কয়েকটি এমসিকিউ এসিকিউ আকারে প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরবো। যেই প্রশ্নগুলো করলে আশা করি সেখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে তোমাদের মাধ্যমিক 2026 টেস্ট ও ফাইনাল পরীক্ষায়। তো দেখা যাক এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে কোন বিষয়ের ওপর? পরবর্তী প্রশ্ন, শীতল ল্যাব্রাডার ও উষ্ণ উপসাগরের স্রোতের মিলনের ফলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কোন দ্বীপে? পরবর্তী প্রশ্ন, ক্যালিফোর্নিয়ার স্রোত দেখা যায় কোন মহাসাগরে? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কী বলে? চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। পরবর্তী প্রশ্ন, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী? চলে যায় পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী স্রোতটির নাম কী? এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, বিশ্বের দ্রুততম সমুদ্র স্রোত কোন মহাসাগরে রয়েছে? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? চলে যায় পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়? পরবর্তী প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র স্রোতের নাম লেখো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র স্রোতের নাম কী? চলে যায় পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে, কোনো স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? পরবর্তী প্রশ্ন, মরা কোটাল কোন তিথিতে হয়? চলে যায় পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কী বলে? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে কী বলে? চলে যায় পরবর্তী প্রশ্নে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভরা জোয়ার কোন কোন তিথিতে দেখা যায়? প্রশ্নটা এভাবেও আসতে পারে, কোন তিথিতে জোয়ার সবচেয়ে শক্তিশালী হয়? পরবর্তী প্রশ্ন, মুখ্য জোয়ার সৃষ্টির প্রধান কারণ কী? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, চাঁদ ও সূর্যের আকর্ষণের সৃষ্টি জোয়ারকে কী বলে? তো এই যে প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করলাম, তোমাদের এই যে অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল থেকে, এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরে তোমাদের কিন্তু পরীক্ষায় অবশ্যম্ভাবী এই প্রশ্নগুলোর মধ্য থেকে প্রশ্ন কমন আসবে। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, তোমরা কিন্তু তোমাদের সিলেবাসে যে প্রশ্নগুলো আছে সেখান থেকে প্রশ্নগুলোও করে রাখবে, তাতে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। এই যে এমসিকিউ টেস্টটা আলোচনা করা হলো, দেখো এর মধ্যে থেকে কোন প্রশ্নগুলোর উত্তর তোমরা পাচ্ছ না, যে প্রশ্নের উত্তরগুলো পাচ্ছ না অবশ্যই কিন্তু প্রশ্নগুলো বলে দাও, আমি কিন্তু উত্তরগুলো তোমাদের কাছে তুলে ধরবো। এবং এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো।